আজকে সুন্দর একটা নারীদের সমাবেশের আয়োজন করেছে। আজকে আমাদের নারীরা, আমার মা বোনরা যারা সামনে বসে আছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আজকে আমি কথা বলছি আপনাদের মাঝে, আপনাদের বোন হিসেবে, আপনাদের মা হিসেবে, আপনাদের সন্তান হিসেবে। আজকে এখানে নগরকান্দা উপজেলা, সালতা উপজেলা পৌরসভায় আপনারা জানেন আমার বাবা যখন দেখেছিলেন, উনি কিন্তু এখানে যারা আমার ছোট বোনরা আছে তারা হয়তো আমার বাবাকে দেখেন না, কিন্তু তাদের বাবা দেখেছে, দাদারা দেখেছে, মা দেখেছে। তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতে চাই যে আমার বাবা সারা জীবন কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য করছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য করেছে। আজকে আমি এই আমার মা বোনদের জন্য এই সমাবেশটা এই জন্য আয়োজন করতে বলেছি যে আমাদের মা বোনরা সংসারে কাজ করে, সারাদিন ঘর সংসার সামলায়, ছেলে মেয়েদেরকে সামলায়, তাদের পড়াশোনা দেখে, খেতে কাজ করে, বাইরে কাজ করে, ঘরে কাজ করে। ভোটের সময় তারা কিন্তু পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘরে ঘরে ভোটের জন্য কাজ করে না? কিন্তু আমরা তাদের জন্য একটা বিশেষ সমাবেশ কখনো আয়োজন করি না। আজকে সমাবেশ আমার নগরকান্দা, আমার সরকার সকল মা বোনদের জন্য আমি উৎসর্গ করলাম। এটা আমার মা বোনদের জন্য আমি উৎসর্গ করলাম, কারণ আমি মনে করি আমি একজন মেয়ে, আমি একজনের সন্তান, আমি একটা মা। আমি বুঝি যে আমাদের গ্রামের বা আমাদের দেশের সকল পর্যায়ের মা বোনরা কত কষ্ট করে তাদের ছেলে মেয়েকে মানুষ করে, সংসার চালায়। আবার যারা রাজনীতির মাঠে নামছে তারা এই সংসার সামনে, যে আমার দুই পাশে বসে আছে নারীরা, আমার সামনে নারীরা, এরা কিন্তু ঘর সংসার সামনে, তারপরে রাস্তায় নামে, মাঠে নামে, কাজ করে। সুতরাং আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আরো অনেক বেশি থাকা উচিত, ঠিক কিনা? বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে গত 6 বছর অসুস্থ অবস্থায় একটা মিথ্যা মামলায় গত আওয়ামী লীগ সরকার জেলে রাখছিল। তারপরে উনি প্রধানমন্ত্রী যখন হয়েছেন 1971 সালে, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন 9 বছর উনি এরশাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিলেন। তারপরে আকস্মিক নেত্রী হিসেবে এই উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে উনি আসীন হয়েছেন। তারপরে প্রধানমন্ত্রী হয়ে উনি কি করেছেন? আমাদের নারীদের জন্য, মা বোনদের জন্য উনি মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন, যাতে আমাদের নারীরা, মেয়েরা সেবা পায়, ভালো থাকে, তাদের শিক্ষা, স্বাস্থ্যের জন্য। এই যে আমাদের বোনরা আজকে সুন্দর সুন্দর শাড়ি পরে আজকে আসছে, আমাদের বোনদের জন্য টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রাইমারি স্কুল থেকে কলেজ পর্যন্ত উনি শিক্ষা অর্জন করেছে। তার মানে বিনা মূল্যে, বিনা খরচে আমাদের মেয়েরা যেন পড়াশোনা করতে পারে, তাদের অবস্থা যাই থাকুক না কেন, তারা যেন প্রত্যেকটা মেয়ে যেন পড়াশোনা করার সুযোগ পায়, সেই সুযোগটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়েছে। আজকে বিএনপি আমরা দেখেছি, বিএনপি যখনই সরকারে থাকে তখনই কিন্তু নারীরা সুরক্ষিত থাকে, নারীরা ভালো থাকে, মেয়েরা ভালো থাকে। মেয়েদের ক্ষমতায়নের কথা যখন আমরা বলি তখন আমাদের বুঝতে হবে তৃণমূল থেকে ক্ষমতায়ন করতে হবে। আমাদের যারা মা বোনরা ঘরে ঘরে কাজ করে, সংসারে কাজ করে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে হাজার হাজার লাখ লাখ নারী কর্মীরা কাজ করে, তাদের ক্ষমতায়ন যদি করতে হয় তাহলে তৃণমূল থেকে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের যে বোনরা মাদ্রাসায় যায়, মাদ্রাসা শিক্ষা নেয়, তাদেরকে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। যারা অন্যান্য স্কুল কলেজে ইউনিভার্সিটি পড়ে তাদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, সবার শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং তাদের স্বাস্থ্য, এবং তারা যারা সুরক্ষিত থাকে, তারা যারা নিরাপত্তাহীনতায় না ভুগে, সেই ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে। আমি আপনাদেরকে এই কথা বলতে চাই যে আপনারা, আমি যখনই আমার আত্মা মারা
বসেছেন। আমি সেই দাবি নিয়ে বলতে চাই যে আগামী দিনে গত 17 বছরে আমাদের এখানে ভোট হয়, ভোট হচ্ছে 2018 সালে যে মিছিলের ভোট হয়েছিল, 2024 সালে আমি জানি ভোট হয়েছে, আমাদের মা বোনরা কেউ ভোট দিতে পারে নাই, কোন ধর্মের মা বোনের ভোট দিতে পারে নাই। সুতরাং আগামী দিনে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে আমাদের কি করতে হবে, আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে গ্রামে গ্রামে আপনাদের নিজ নিজ গ্রামে আপনাদের পাড়া মহল্লায় বের হয়ে আমাদের ধানের শীষকে বিজয় লাভ করার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? ধানের শীষকে বিজয় লাভ করার জন্য, কারণ আজকে যদি ধানের শীষ নগরকান্দা সরকার বিজয় লাভ করে, সারা বাংলাদেশে বিজয় লাভ করে, তাহলে আমাদের নারী সমাজে উন্নয়ন হবে। এই যে এখানে লেখা আছে নারীর জয় সকলের জয়, নারীরা যদি জয় হয় তাহলে পুরো সমাজ জয় লাভ করে, পুরো দেশ জয় লাভ করে। কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় এই যে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কারো কিন্তু অস্তিত্ব থাকতো না যদি আমাদের একজন মা না থাকতো। আমাদের মাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়, নাকি? তো সুতরাং আজকে মা যখন জয় হবে, মা যখন জয়লাভ করবে, সারা দেশ জয়লাভ করবে। সুতরাং সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নারীদের জন্য অত্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছেন এবং আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জনগণের ভোট নিয়ে আমরা নারীর শিক্ষার জন্য, নারীদের উন্নয়নের জন্য বিএনপি সকল প্রকার পদক্ষেপ নেব। আমাদের নারীরা, আমি একটি কথা বলবো, আমাদের কৃষকরা, আপনারা অনেকে এখানে আছেন যারা আপনাদের ঘরের পুরুষ মানুষের সাথে আপনারা খেতে কাজ করেন না, যান আপনারা। আমাদের বিএনপি যদি সরকারে আসে, বিএনপি তাদের আমাদের ম্যানিফেস্টোতে আমরা দিয়েছি যে প্রত্যেকটা কৃষক পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিব। কি দিব? ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা আপনার নিজের গ্রামে, নিজের ওয়ার্ডে আপনি সেবা পাবেন এবং সেই সেবা, সেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে প্রত্যেকটা ঘরে যে নারী সদস্য আছে, যে মাটা আছে, সেই মায়ের নামে নারী সদস্য ফ্যামিলি কার্ডটা ইস্যু হবে, ঠিক আছে? তো সুতরাং এবং ওই নারীকে আমরা সম্মান দিতে চাই যে ঘর সংসার সামলায়, ছেলে মেয়ে মানুষ করে, পাড়া মহল্লার তারা কাজ করে এবং খেতে খাবারের কাজ করে, সেই নারীটাকে আমরা সম্মান দিতে চাই। সুতরাং ওই ফ্যামিলি কার্ডটা নারীর নামে হবে এবং সেই কার্ড ব্যবহার করে আপনি আপনার ওয়ার্ডে, আপনার ইউনিয়নে আপনি সব সেবা আপনি পাবেন। সুতরাং আমি আর বেশি কথা বাড়াবো না, আমি একটি কথা বলতে চাই যে নগরকান্দা সরকার যত প্রার্থী থাকুক না কেন, যত ক্যান্ডিডেটই থাকুক না কেন, যত রাজনৈতিক দলই থাকুক না কেন, আমি মনে করি আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার বাবা যে সারা জীবন ওনার জন্মের পর থেকে ওনার মৃত্যু পর্যন্ত উনি নগরকান্দা সরকার ছাড়া কিছু বুঝে নেন, উনি কাজ করে গেছেন। আজকে আমি চাই যে আমি যে এই সুযোগটা যদি পাই আপনাদের সেবা করার, আল্লাহ তাআলা আমাকে যেটুকু তৌফিক দিয়েছে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। কিন্তু আমরা যদি আরো সুযোগ পাই ভবিষ্যতে, যদি আমরা সংসদে যেতে পারি, তাহলে আমার বোনদের জন্য, আমার মাদের জন্য আমরা আরো কিছু করার সুযোগ পাবো এবং সেই সুযোগটা আপনারাই আমাদেরকে করে দিতে পারেন। শহীদ জিয়ার বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি, জনাব তারেক রহমানের বিএনপি সারা জীবন নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেছে, নারীদের সুরক্ষার জন্য কাজ করেছে, নারী শিক্ষার জন্য কাজ করেছে, নারীদের স্বাস্থ্যের জন্য, তাদের সুরক্ষার জন্য কাজ করেছে। সুতরাং আজকে আমাদের ঐক্যবদ্ধ, আপনারা যে এখানে আসছেন কষ্ট করে, আপনারা নিজ নিজ বাসায় ফেরত দেওয়া, নিজ নিজ গ্রামে ফেরত দেওয়া, আপনাদের ধানের শীষের জন্য মাঠে নেমে যেতে হবে, ঘরে ঘরে কাজ করতে হবে। কারণ আমরা এতটুকু বুঝি যে এই বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদের এই যে ছেলে মেয়েরা আছে, এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ যদি আমরা দিতে চাই, আমরা যদি ভালো থাকতে চাই, আমাদের যদি এই ছেলে মেয়েদের
নজরকান্দা সরকার এবং সারা বাংলাদেশে বিএনপিকে সরকারে আনতে হবে। বিএনপি সরকারে আসলে আমরা ভালো থাকবো, সুন্দর থাকবো। আমি আর কথা বাড়াতে চাই না। আবারও মহিলা দলকে ধন্যবাদ জানাই, শান্তা এবং নরকান্দার, এবং ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো বড় সমাবেশ করে আমরা নারীদেরকে উজ্জীবিত করবো, অনুপ্রাণিত করবো, তাদের পাশে থাকবো। আমি আপনাদের পরিবেশক আপনাদের পাশে আছি, এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তারা বলছে যে সাজাবে, ইনশাল্লাহ সালতা উপজেলায় এর চেয়েও দ্বিগুণ, এর চেয়েও বড় একটা সমাবেশ, আমরা নারী সমাবেশ করবো ইনশাল্লাহ। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী